মক্কায় না দেখি দাতাল আল্লাহরে দমকাই দিয়েছে। লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক এ দেশে যায়, ও দেশে যায়, বোম্বে যায়, মাদ্রাস যায়, লন্ডন যায়, আমেরিকা যায়, ইটালি যায়, ফ্রান্স যায়, সিঙ্গাপুর যায়, মক্কায় যেতে পারে না। কারণ আল্লাহরে বাদ দিয়ে দিয়েছে, তুই যেন তোর জন্য মক্কায় না দেখি। কথা বোঝেন? আপনার হজ, আপনার প্রত্যেকটা ইবাদত। গত বছর কুরবানি করছেন, দুইটা গরু জবাই দিয়েছেন 5-6 লাখ টাকা দিয়া, 5 কেজি গোস্ত রাইখা, আর বাকিটা মহল্লার গরিবদের মধ্যে বন্টন করে দিয়েছেন। গরিবরা গোস্ত নিয়ে যাওয়ার সময় কয়, আল্লাহ আমাকে দাও না দাও, বড়কাগারে দিও। গরিব মানুষের একটা স্বভাব আছে, ফকিরকে স্বভাব, ওরা নিজেরা বড় লোক আর দোয়া করে না কোনোদিন। 5 টাকা জায়গা 10 টাকা দিলি যায় না মাঝে, আল্লাহ তুমি উনারে কোটি কোটি টাকার মালিক বানাই দাও। একটা বারও কয় না যে আমারে ধনী বানাই দাও যাতে ভিক্ষা করা লাগে না, তা কয় না। কথা কয় জম্মের সত্যি কথা। ওইরি নিজের বড় লোক আর দোয়া করে না, যে তার একটু ভালো যায় তারা আরো বড় লোক আর দোয়া করে। গোস্ত দিয়েছেন ভালো কইরা, পরাণ ভরে গোস্ত দিয়েছেন, যার সময় কয় আল্লাহ তুমি বড় কাকারে আগামী বছর 5টা গরু কোরবানি দিয়ে তৌফিক দিও। অপরাণ করে গোস্ত দিছে, গরু 2টা জবই দিয়ে নিজেরা 5 কেজি রেখে খাইছেন, একক তো সব দান করে দিয়েছেন। আল্লাহ কায় থ্যাংক ইউ, ওয়েলকাম, ঠিক আছে, পছন্দ হয়েছে, তুমি আগামী বছর 4টে দিও। তোমার কোরবানিটা খুব ভালো লাগছে, সিস্টেমটা ঠিক আছে। আর ওই গরু কিনের চৌরাস্তায় বান্ধে থোনা মানছিরে দেখানোর জন্য, ছুটির পর মালা গলায় দিয়ে গ্রাম ভরে ঘুরোই নিয়ে বেড়াও নাই, তোমারটা খুব সুন্দর হয়েছে, কোরবানি আবার দেবা। আর একজন কুরবানি দিয়েছে, কুরবানি দিয়ে মাইটিয়ে পরান কলিজা ছুটির গোস্ত ফাঁসাইতে চিনের গোস্ত সব জায়গাতে গুছাই গাছাই নিয়ে জিন্দা কবরের মধ্যে লোড দিয়েছে। জিন্দা কবর ছিলেন ফিরিজ, ফিরিজ এই জিন্দা কবরের মধ্যে লোড দিয়ে কয়ান আগিয়ে ট্যাংরা বাল্য বাসের গিরিয়ে মিরিয়ে এই নিয়ে ডিস বইটি বইছে, গরিব মানুষ আইছে এক একখান মারি দিয়েছে। ওরা তো এটা পলিথিন নিয়েছে, আর একখান ছাড়িয়ে দিয়েছে, পলিথিন কেরাই ফাড়িয়ে আগের গোস্তটুকু মাটিতে পড়িয়ে গেছে। গালাগালি আল্লাহ তুমি বুড়ো শয়তানরে দেশ কুরবানি, কাজ যাওয়ার লোককে আমার আসল গোস্তটুক মাটির মধ্যে ফেরাই দিতে ওখানে আর দিয়ে। আল্লাহ মন খারাপ করিস না, আর 2 বছর পরে এই বুড়োরে ব্যাগ নিয়ে নামাই দেবো, তুই কালেকশন করে খাবি। পারে 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 এত বড় কোরবানি দিয়ে আল্লাহ তাআলা কোরবানির গোস্তের জন্য ভিক্ষের জন্য নামাতে পারে কি পারে না? পারে পারে পারে। আপনার কুরবানি আল্লাহ বহুত আছে, চোখের সামনে বহুত আছে। দেখবেন এই মাঠে 30 বছর আগে একটা জমির ছিল মালিক একজন, আর ওই মাঠে কামলা দিত আর একজন। 30 বছর পরে এসে মালিক হয়ে গেছে কামলা, কামলা হয়ে যায় মালিক। আছে ইতিহাস পাওয়া যাবে কি না? ফাতাবিরু ইয়া উলিল আবসার। এর থেকে কিসসা, এই কিসসা থেকে আপনি উপদেশ গ্রহণ করেন, কাজটাকে ইখলাসের জন্য করবেন। যা করব কার জন্য? ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন। যে ইবাদত করব ইখলাসের সাথে আল্লাহরই জন্য। হজ করছি পত্রিকায় কাগজে আলহাজ লেখানোর জন্য না, আলহাজ লেখানোর জন্য হজ করেন নাই। বহুত মাহফিলে যে দেখি ডাইন পাশে একটা চেয়ার আছে, চেয়ারটা খালি পড়ে রয়েছে, হুজুররাই নিচে দিয়ে বসা। বলে হয় চেয়ার কান্ডে নামাইতেন, কেউ উঠে বসেন। নামানুও যাবে না, ওর পর বসাও যাবে না। কেন? ওটা সভাপতির চেয়ার, ডাক দেন সভাপতি বসুক। কয় না, উনি একটু অভিমান করছে, উনি এইবারই হজ করে আইছে নগদ, আমাকে একটা ভুল হয়ে গেছে, সে নাম লেখছে কিন্তু আলহাজ লেখা হয়নি। উনি এই কাগজ দেখে খুব ক্ষুব্ধ, রাগ হয়েছে, মাহফিল তো বন্ধই করে দেবে, যে 9 লক্ষ টাকা দিয়ে হজ করেছি, তোর আমার নামে আলহাজ কেন লেখিস নেই? আমি কি করে চেয়ারে বসি? বসতেই পারতেছে না। বাংলা কয়া লাগে না, তুই বসতি না পারিস, গাড়ি মেরে বেড়াই গে যা। তুমি পত্রিকা কাগজে আলহাজ করানোর জন্য হজে গেছো, আর তাই লেখে না বিদায় চেয়ারে বসতে পারতিস না। আল্লাহ তোরে এই নিয়ত খারাপের কারণে সম্মানের চেয়ারের থেকে গেটি ধরে নামাই দিছে, বসতে দেয়নি। কথা কন, সম্মানের চেয়ার সভাপতি চেয়ারের থেকে নামাই দিছে। সেই আবু হানিফা রহমাতুল্লাহর কিসসা একটু মনে পড়ে গেল। ইমামে আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহির সময় এক নাস্তিক ছিল, এই নাস্তিকের সাথে ওনার বিতর্ক অনুষ্ঠান, টাইম একটা ধার্য হয়েছে, এই টাইমের মধ্যে আসতে হবে। ইমামে আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহির দলে অল্প কয়েকজন মুসলমান, নাস্তিকের দলে হাজার হাজার। এখন যে টাইমে আসার কথা বেলা 10টায়, ইমামে আবু হানিফা ইচ্ছা করে 1 ঘন্টা দেরি করে আসছে। এই যখন 1 ঘন্টা দেরি করে আসে, তখন নাস্তিককে তো জয় 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 হয়ে গেছে। হ্যাঁ, তো সে মৌলবী আল্লাহরে তালাশ করে পাচ্ছে না, সেই জন্য পিছিয়ে পড়িয়ে গেছে। এই শুরু হয়ে গেছে স্লোগান। এর মধ্যে উনি চলে আইসে নীলে লুঙ্গি একখান গায়ে দিয়ে।
কি হুজুর গেছে তোমার আল্লাহ, তুমি গেছো? মানুষ আছে না ব্যঙ্গ পার্টি, এরকম ভেক্সি মারে। কি দেরি হলো কেন তোমার? 10টায় টাইম। তখন উনি বলতেছে যে রাগ করেন না, আসছি তো, তবু তারপর একটা কথা হবে। দেরি হওয়ার কারণটা জিজ্ঞেস করলে বলি? বলে হ্যাঁ বলো। আমার তো বাড়ি নদীর ওপার, নদী পার হয়ে আসা লাগে। তো নদীর ঘাটে আইসে দেখি যে চোখের সামনে এদিক ওদিক কোথাও কোনো পারের ব্যবস্থা নাই। চিন্তায় পড়ে গেলাম কিভাবে পার হবো। এর মধ্যে দেখি হঠাৎ আমার সামনে একটা শাল গাছ তৈরি হয়ে গেল। কেউ লাগালো না, এমনি এমনি হয়ে গেল। এরপরে দেখতে দেখতে সে গাছ বড়ই হয়ে গেল। এরপরে কেউ কোনো করাতি মারাতি কেউ নাই, গাছটা নিজে নিজে তক্তা হয়ে গেল। সেই তক্তা কি দিয়ে কি একা একা নৌকো হয়ে গেল, কোনো মিস্ত্রি নেই। পরে সে নৌকো কেউ ঠেলিও নামালো না, নিজে নিজে উপরেতে পানিতে নামছে। পরে আমি উঠলাম, মাঝি মাল্লা কেউ নেই। পরে তাই এবার চলে এসে নৌকো আমারে নিয়ে। এই অতীতে একটু সময় লাগে, এই জন্য ঘন্টা খানিক দেরি হয়েছে। এই নাস্তিকরা দেও, মৌলবীরা কত বড় আবাল। এ আলে খাটো কি হুজুররা খালি খালি। এ কেউ গাছ লাগালো না, গাছ হয়। কেউ নৌকরে ভালো কাঠ ফাড়ে না, সে আবার তক্তা হয়। কেউ মিস্ত্রি না, এবার নৌকো হয়। তাকেও বায় না, আবার একা একা এবার চলে আসে। এরই কয় কোন তোর বুদ্ধি। একটা মানুষ হলো, একটা বুদ্ধিমান হলো। ইমাম আবু হানিফা বলে আবালের বেটা আবাল, একখান নৌকো যদি মিস্ত্রি ছাড়া না হয়, একটা গাছ যদি লাগানো ছাড়া না হয়, একটা গাছ যদি করাতি ছাড়া না, করাতি না ফলে তক্তা না হয়, তাহলে এত বড় বিশ্ব ভূমণ্ডলে সৃষ্টিকর্তা একজন না থাকলে এটা হয় কি করে? কথা কন। ফাবহিতাল্লাযী কাফার, ওইরি বলছে ওরে কপাল, যাই দিয়ে আটকাতে গেলেন তাই দিদি ছাড়াই গেল। এখন বলতেছে আচ্ছা ঠিক আছে, যা আবার হইছে ওটা বাদ দাও। তোমার আল্লাহ কোন দিক তাকায় আছে? না, এর আগেরটা হলো তোমার আল্লাহ এখন কি করতেছে? তোমার আল্লাহ এখন কি করতে? জাস্ট এই টাইমে তোমার তো একটা আল্লাহ আছে, কি করতেছে কও? ইমাম আবু হানিফা বলতেছেন এই প্রশ্নটা, তুমি তো প্রশ্নকারী আর আমি উত্তরদাতা। স্কুল কলেজ যেখানে লেখাপড়া করো, দেখো প্রশ্ন করে ছাত্ররা, উত্তর দেয় উস্তাদে, উত্তর দেয় ক্লাসে বসে। তো তুমি প্রশ্ন করতেছো আমার কাছে, আমি উস্তাদ আর তুমি হলো ছাত্র। তো তুমি ওই স্টেজের উপরে বসা আর আমারে তুইছো নিচে। ইমামে আবু হানিফার জন্য মঞ্চ রাখছে, মানে বসার ব্যবস্থা নিচে রাখছে, আর ওই নাস্তিকের দলে তো লোক বেশি, ওরা উপরে চেয়ার দিছে। তো ইমামে আবু হানিফা বলতেছে যে তুমি আমার কাছে এই প্রশ্নটা জানবা, উত্তর জানার জন্য আমার কাছে প্রশ্ন করছো, আমি উত্তর দেবো, তাই আমি তোমার উস্তাদের মর্যাদায়, আর তুমি থাকবা আমার ছাত্রের মর্যাদায়। কাজেই উত্তর পাইতে হলে তুমি ওই জায়গা থেকে নিচে আসবা, আমি ওই জায়গা বসবো, তা নাহলে উত্তর দিতে পারবো না। এখন তো ওর অহমিকা ছাড়ে না, কয় না। সবাই মিলে বলতে না, তা দেন এত বড়টা কঠিন প্রশ্ন করলেন যে এই মুহূর্তে আল্লাহ কি করতেছে, কাজটা তো প্রশ্ন উত্তরটা তো খুব কঠিন, যদি একটু কাক পাস করলে দিতে পারে, একটু নামেন। কোনো মতো নামবে না। তারপরে যুবকরা ইমাম আবু হানিফার পক্ষে চলে এসে অনেক দৌড়িয়ে কিলে গুতইয়ে নাক মুখ ফাটাইয়ে নিয়ে নিচেই বসাইছে, আর ইমাম আবু হানিফারে কোলে করে নিয়ে ওই চেয়ারে বসাইছে। বলেন এবার উত্তর দেন। এখন বলেন আল্লাহ এই মুহূর্তে কি করতেছে? আল্লাহ কি করতেছে বোঝো নাই? ওই খবিস্টারে জুতো মারিয়ে নামাইছে আর আমারে সম্মানে উঠাইছে। আল্লাহ আপাতত এটি করতেছে। আল্লাহ আপাতত এই কাজটা করলো। প্রত্যেকটা কথায় যেটা যে আটকাতে যায় সেইটা দিয়ে ছাড়াই যায়। এরপরে কয় বলো তোমার আল্লাহ এখন কোন দিক তাকায় আছে? একটা মোমবাতি জ্বালাও। তো মোমবাতি জ্বালাইছে। কয় বলো তো এই মোমের আগুন কোন দিক তাকায় আছে? কয় সব দিক। আমার আল্লাহ সব দিক তাকায় আছে। বলেন না সুবহানাল্লাহ। কারণ আমার আল্লাহ যদি একদিক তাকায় আর একদিক অন্ধকার হয়ে যাবে, আর ওদিক শেষ হয়ে যাবে। আমার আল্লাহ বাতির মতো সব, কারণ এটা বানায়নি কথা না। আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ মাসালু নূরিহি কামিশকাতিন ফিহা মিসবাহ। আমার আল্লাহ পাক একটা বাতি, কি কয়, চিপনির ভিতরে মাঝখানে বাতি জ্বালাইলে যেমন চিপনির চতুর্দিক দিয়ে আলো ছড়ায় যায়, আমার আল্লাহ তাআলা ওরকম বিশাল আলো সারা দুনিয়াকে একভাবে আলো দিচ্ছে। তাহলে বলা লাগে কি যে তুমি যদি রিয়ার জন্য আলহাজ করানোর জন্য হজ করে থাকো, তাহলে আল্লাহ তাআলা ওইরকমই করে যে তোমার অপমান করে এই সম্মানের চেয়ারের থেকে সরায় দেয়, বসতি দেয় না। হজ করবো কার জন্য? নামাজ রোজা কার জন্য? তবলিগ সরমনাই কার জন্য? মসজিদ মাদ্রাসা কার জন্য?
সামনে নির্বাচন আসলে আমাদের এটা তো গোপালগঞ্জ বিশেষ করে এই জায়গায় আমলিগ থাকতেই হবে, কারণ আমলিগের উৎপত্তি স্থান গোপালগঞ্জ। এ জায়গা আমলিগ নাই আর আমলিগ মুছে দেব এ কথা বলাও ঠিক না, আর এ কথা বলবো না, হবেও না কোনোদিন। এখানে জনগণ আমলিগ থাকবে। আমরা যেহেতু এবছর নির্বাচনে আমলিগরা আসতে পারতেছে না, আর কাজ পারতেছি না, যেহেতু এটা তো দেখতেছি যদি নির্বাচন হয় এই যে তারিখ দেশে এই তারিখের ভিতরে আর আমলিগ নির্বাচন করার সুযোগ পাচ্ছেন না। বাকি আপনার একটা আমানতের ভোট আছে, আপনার একটা আমানতের ভোট আছে, আপনি একটু বিবেচনা করে ব্যবহার করবেন। বসে থাকবেন, চুপ করে থাকবেন, আপনার শত্রু জিতে যাবে। যার দ্বারা দেশের ক্ষতি হবে এমন একটা লোক উঠে যাবে, তার দ্বারা আপনার চুপ করে থাকাটাও ওই ক্ষতিকে, শত্রুকে সমর্থন করা সামিল হয়ে যাবে। এখন আপনি বিবেচনা করে যাদের কাছে আমানতটা দিলে কমপক্ষে দেশের টোন মন রাস্তা ভিজিয়ে পঙ্গু ভাতা যা যা মারি টারি খাই চলছে বিগত বহুকাল ধরে চলছে, স্বাধীনের পরের থেকে। খালি আমলিগরে দোষ দিয়ে লাভ নাই, কোন চাষি বা কম সালুন খাস জম সবাই যে চিনি। এই দেখতে দেখতে আমি বুঝ হয়ে গেছে, সামনে যদি কোরআন সুন্নাহর পতাকা নিয়ে কেউরা আসে, কোরআন সুন্নাহর পতাকা নিয়ে যদি কেউ আসে, একটাবার অনলি ওয়ান টেস্ট, আপনারা তো নিয়ে গেছেন আমাদের কাছ থেকে 54 বছর, আমাদেরকে একটাবার 5 বছরের জন্য সুযোগ দেন, মাত্র 5 বছর। যদি 5 বছরে ফেল করি, আগামীবার আবার জায়গায় চলে যান, আমিও যাব আপনাদের সাথে, আমিও আপনাদের সাথে থাকবো। একটাবার আমিও নিজেও সিদ্ধান্ত নিছি, দেখি একটাবার কোরআন সুন্নাহর আইন হলে আল্লাহ কাইলা ফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, আসমান জমিন থেকে রহমত আর বরকতের দরজা খুলে দেব। আল্লাহ যে ওয়াদাটা করছে তো ট্রাই করে দেখলাম না কোনোদিন, এই 54 বছরের মধ্যে তো দেখলাম না। বাকি বিগত মোগল আমলে, তারপরে কি বলা হয় সম্রাটদের শাসন আমলে, আগের মুসলিম রাজা বাচ্চাদের শাসন আমলে শান্তির কিস্সাই শুধু পড়ি, তা তো চোখে দেখি নাই। একটাবার একটু আমরা ফিল্ড তৈরি করে একটু দেখি, যদি ইনরা ফেল করে আগামী বছর সবাই মিলে আবার হুজুরকে বিপক্ষে নেমে পড়বেন ইনশাআল্লাহ। কথা কন কি আমি কি মারাত্মক ভুল কইছি নাকি তা ঠিক না? আপনারা একমত আছেন তো ইনশাআল্লাহ? আমার এই কথার সাথে একমত কার একটু আল্লাহকে হাত দেখাবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুক, আল্লাহ কবুল করুক। ভাষাগত ত্রুটি বিচ্যুতি মাঝে প্রচন্ড শীত। আমার এই যুব সমাজকে আমি স্বাগতম জানাই, ধন্যবাদ জানাই। যুবকদের একটা দায়িত্ব দেয়, সমাজের যুবকরা যারা যাদের মাধ্যমে মাহফিল, তোমরা কান খাড়া করো। এই সমাজে কয়েক প্রকার দুর্নীতি চলে, তন্মধ্যে একটা দুর্নীতি, একটা দুর্নীতি হলো কোনো বাড়ি যদি অপ্রাপ্ত বয়সে বিধবা কোনো মহিলা থাকে, ওই বাড়ির ওই বিধবা মহিলার খাদেম সাজে এলাকার কিছু যুবক রাত 12টার সময় সেই বাড়িতে বাড়িছে, এই তুই বাড়ি কোথায় খেতে গেলি? ভাবি অসুস্থ, ভাই মরার পরে তো সব বাজার ঘাট তো আমি করি, একটু আগে ফোন দিয়েছে, ওষুধ কিনে দিতে গেছিলাম। সেই ওষুধ ভাবির সেবার কি মলম দিয়েছে, তা আবার ভাবির পিটি মালিশ করে দিয়া লাগে, তাও আমার করে দিয়ে আসা লাগছে। এই নুস্য ডারে ধরে জুতো মারতে হবে। হ্যাঁ, ওরা আর কেউ নাই, তুমি গেছো ভাবি কলাই ওই বাড়ি খেদমত করতে। এই সমস্ত নুস্যগুলোর পাহারাদারি করতে হবে। 2 নম্বর, যুবকদের তোমার এক মাহফিলি তোমাদের দায়িত্ব শেষ না। 2 নম্বর, এই সমাজে গাঁজা কারা খায়, ইয়াবা ফেন্সিডিল হিরোইন খায়, আছে না নাই? আছে। ইয়ার র্যাব কুবরা পুলিশ আর্মি বিডিআর হাসিনা খালেদা কেউ ধরতে পারে না, ও আমরা হুজুর হওয়া পারবো না। এদেরকে তোমরা চেনো, তোমাদেরই কলিগ, তোমাদেরই সাথী। কে কে খায়? যুব সমাজ গঠন করে সমাজটাকে তুমি গাঁজা আর এবার ফেন্সিডিল হিরোইন মুক্ত সমাজ গড়তে হবে। কথা বলেন, পারা যাবে ইনশাআল্লাহ? 2 নম্বর। 3 নম্বর আর একটা দায়িত্ব দিচ্ছি, সেটা হলো তোমাদের দ্বারাই সম্ভব কোনো অনুষ্ঠানে আমরা গান বাজনা করতে দেব না। বিবাহ বলেন, মুসলমানি বলেন, অলিমা বলেন, বৌভাতা বলেন, আর পিকনিক বলেন, গান বাজনা অনুষ্ঠান হতে পারবে না। কোনো বক্স আর ডেক্স আমরা এলাকায় বাজাবো না। এ ব্যাপারে হাত দেওয়া যাবে কিনা? কথা বলেন, হস্তক্ষেপ করা যাবে না ইনশাআল্লাহ? যুব সমাজের দায়িত্ব এটা, বুড়োকে দ্বারা সম্ভব না। বুড়োরা কথা বাদ দেন বিয়া, কি করে বুড়ো হয়েছেন সে সময় তো আমরা ছিলাম না বলে দেই নেই। আর এন্ডার পীর সাহেবের কাছে মুড়ি দইয়ে ওর বুড়ো হলে আমরা হচ্ছে ভালো হবো, এই করে বুড়োকে একদম সবাই দিয়ে তুই দেয়। বুড়োরা পারবে না, এটা পারতে হবে যুবকদের। কথা কন। 4 নম্বর, এই সমাজে সমস্ত সাবালেক পুরুষরা যাতে নামাজি হয়। রমজান মাস আসতেছে, রমজানে এই সমাজের কোনো রেস্টুরেন্ট আর দোকান দিনের বেলা খাদ্য দোকান খোলা থাকবে না, বাচ্চা কাচ্চারা খাবে, চার দোকান খোলা থাকবে না, কোনো সাবালেক শিয়ানা পুরুষরা ওর মধ্যে যে চা নাস্তা খাইতে পারবে না। এ ব্যাপারে তোমরা সিদ্ধান্ত নিতে হবে। সমাজের সকল যুবক, সমাজের সকল সাবালেক নারী আর পুরুষ নামাজি হতে হবে। 5 নম্বরে, এই
আহলে হাদিস ফিতনা, বিভিন্ন প্রকারের ফিতনা, হিজবুত তাওহীদ ফিতনা, আহলে হাদিস ফিতনা, আহলে কোরআন ফিতনা, কাদিয়ানি ফিতনা, এই ফিতনাগুলো যদি এখানে কি বলা হয় মাথা চাড়া দিয়ে উঠতে যায়, হক্কানি উলামায়ে কেরামের শরণাপন্ন হইয়া বড় বড় আলেমদেরকে ডেকে নিয়ে আসবেন, হুজুর এইটা তো এই গয় দেখেন দিয়ে এর সাথে আপনারা কি বোঝেন, আমাদের সাথে মুভ করায় দেবেন ইনশাআল্লাহ। আজও পর্যন্ত টেকে নাই, কিয়ামত পর্যন্ত টিকতে পারবে না উলামায়ে কেরামদের সামনে ইনশাআল্লাহ। এ ব্যাপারে পদক্ষেপ নেওয়া যাবে না ইনশাআল্লাহ। আর সামাজিকভাবে অন্যান্য উন্নয়ন কল্পে গরিব মিসকিন এতিম অসহায় কাঙ্গাল দুঃখিনী বিধবাদের পাশে দাঁড়ানোর খেদমতের নিয়তে ইখলাসের সাথে আল্লাহকে ভয় রাখতে হবে, অন্তরে কোনো প্রকার গুনার ফিকির করা যাবে না। এভাবে আমরা একটা যুব সমাজ গড়ব, মুসলিম সমাজ গড়ব। আল্লাহ তাআলা তৌফিক দান করেন, বলেন আমিন। আপনি যাকে ভোট দিবেন, আপনার ভোট পাইয়া যদি ওই লোকে দেশে টোন মারে, মন মারে, রাস্তা খাল ভিজিয়ে কাট মারে, আর পয়সা করি কালেকশন করে নিয়ে কানাডা পাঠায়, আর আপনি কাবা ঘরে যে বসে রয়েছেন ভোট দিয়ে থুয়ে যাইয়া, উনার চুরি সুট্টামি নুচ্ছমি বদমাইশির সব কিছুর একটা পার্সেন্ট ও না আসে আপনার আমল নামায় বিকাশ হয়ে যাবে। তাইতে আপনি আরশে আজিমে বসে থাকেন, আপনি ওর থেকে বাঁচতে পারবেন না। খুব বুঝে শুনে একটু হাত দিতে হবে, এবার খুব বুঝে শুনে একটু হাত দিতে হবে। মনে করেন এদিক তাকান, বাজারে গেছেন, বড় বড় শৈল বল কাতলা রুই কিনবেন, শ্বশুর আইছে, শাউরি আইছে, বাইরা ভাই আইছে, তাকে খাওয়াতে হবে। কিন্তু বাজারে যাইয়া, এবার বাজারে যাইয়া শৈল বল কাতলা ইত্যাদি পান নাই, পাইছেন 2 ভাগ টাহি মাছ, একটা হলো ভাইতোটাই, একটা হলো তেলোটাই। আর কাকি কিনবেন, এর তো কোনো মাছ নাই, তেলোটাই তো কেনা যাবে না, ভাইতোটাই এলিও কিনতে হবে, ঠিক না? আওয়ামী লীগ আলারা কোরআন সুন্নাহ নিয়ে আসুক, আমরা সবাই তার জন্য। বিএনপি আলা আসুক কোরআন সুন্নাহ নিয়ে, আমরা সবাই তার জন্য। 90% মুসলিম কান্ট্রিতে কেন কোরআন সুন্নাহর আইন চালানো যাবে না, এইটাই তো বোধগম্য হয় না। কতক্ষণ ঠিক না? আমরা সকলে, আমরা কোনো এক দলের কোনো প্রার্থী, কোনো মার্কার ভক্ত না, কোনো দলের ভক্ত না। আমাদের প্রার্থনা হলো কোরআন সুন্নাহর আইন বাস্তবায়ন করে দেখি আল্লাহ তাআলা শান্তি রহমত দেয় কিনা। ভাষাগত ত্রুটি বিচ্যুতি মার্জনীয়, যা বলেছি শুনেছি আল্লাহ আমল করার তৌফিক দান করেন, সবাই বলেন আমিন। দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া বারিক ওয়া সাল্লিম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আজমাফিল। মাহফিলের সম্মানিত সভাপতি, যুব সমাজের সকল সদস্যবৃন্দ, এ সমাজের মসজিদের সম্মানিত ইমাম ও খতিব সাহেব, এ অঞ্চলের উলামায়ে কেরাম, আইম্মায়ে মাসাজিদ, প্রাণপ্রিয় আমার দেশবাসী, জুমার দিনের পরে সপ্তাহের প্রথম রাত, অত্যন্ত দামি মাস রজব মাস, যে মাসে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক আরশে আজিমের বিশ্ববিদ্যালয়ে ভর্তি করাইয়া নিজে সামনে বসাইয়া উম্মতের সকল প্রয়োজনগুলো শিক্ষা দিয়ে 5 ওয়াক্ত নামাজ আমাদের জন্য হাদিয়া দিয়ে আবার আমাদের কাছে ফেরত পাঠিয়েছিলেন। সরাসরি নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ও আল্লাহ পাকের মাঝে বিনা পর্দা পার্টিশনে 10 বার সাক্ষাৎ দিয়েছিলেন। রাআ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লাইলাতা উসরিয়া বিহি 10 মাররা বিগাইরি হিজাব। বিনা পর্দায় 10 বার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাঝে সাক্ষাৎ হয়েছিল। মাসটা অত্যন্ত দামি, দামি মাসের দামি সময়ে আল্লাহ পাক কনকনে শীতের রাত্রে এই অঞ্চলের হাজারো লাখো মানুষের মধ্য থেকে বাছাই ছাঁটাই করে সাময়িক জান্নাতের বাগানে বসার জন্য আমাদেরকে যোগ্য মনে করে ডেকে নিয়ে আসছেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের এই সুনিপুণ নির্বাচনে নির্বাচিত হতে পেরে আমরা সকলে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। যার পিছনে যার পরিশ্রম বেশি তার প্রতি তার মায়া বেশি, আর কষ্টে অর্জিত জিনিসের প্রতি মায়াও বেশি হয়। প্রতিকূল পরিবেশে ইবাদত করলে আল্লাহ পাক বেশি খুশি হয়। যখন ইবাদতের পরিবেশ যেখানে, সেখানে ইবাদত তো সকলেই করবে। যখন ইবাদত করা কষ্টের, পরিশ্রমের, অসম্ভব বলে মনে হয়, সে জায়গায় ইবাদত করলে
আল্লাহ বেশি খুশি হয়, কারণ সে জায়গা সবাই করে না। সাহাবাই কেরাম নবী আলাইহিস সালামের কাছে জিজ্ঞাসা করেছে, হুজুর আমরাও ইমানদার, একটা সময় আপনি দুনিয়ায় থাকবেন না, সে সময়কার মানুষও কলেমা পড়বে, ঈমান আনবে, তারাও ইমানদার হবে। আমরা আপনার সামনে বসে আমল করি, সে সময়ের মানুষও কম বেশ আমল করবে, যে সময় আপনি দুনিয়ায় থাকবেন না। তো আমাদের ঈমান আর আমল আর তাদের ঈমান আর আমলের মধ্যে কি কোনো পার্থক্য হবে? হুজুর বললেন, তোমাদের ঈমানের চাইতে আমার আখিরি জামানার উম্মতের ঈমানের দাম 100 গুণ বেশি হবে। তোমাদের আমলের চাইতে তাদের আমলের মর্যাদা আল্লাহর কাছে কত বেশি। তারা একটা সুন্নতের পর আমল করলে, তোমরা যারা আমার সাথে উহুদ, বদর, খন্দকে গিয়ে কাফেরের মোকাবেলায় লড়াই করতে করতে তোমাদের মধ্যে যারা শাহাদত বরণ করেছে, এইরকম শহীদ উহুদের 70 জন, বদরের 14 জন, এইরকম শহীদদের 100 শহীদের যেই নেকি একটা সুন্নতের বিনিময়ে আমার উম্মতকে আল্লাহ সমপরিমাণ নেকি দান করবেন। কারণ তোমরা আছো ইবাদতের অনুকূল পরিবেশে, আর তারা থাকবে ইবাদতের প্রতিকূল পরিবেশে। এখন আমল করলে হুজুর বলেন, তোমরা আমার সামনে থেকে একে অপরে আমল করলে এটা কিছুই মনে হয় না, যার যার আমল সেই সেই করতেছে। আর একটা সময় আসবে বরঞ্চ তোমরা আমল করলে একে অপরের প্রশংসা করে, ভাই আপনি সারা রাত তাহাজ্জুদ পড়েন, আপনি এত তিলাওয়াত করেন, আপনি সুন্নতের এত পাবন্দি করেন, আপনি কত ভালো। আর একটা সময় আসবে যে সময় উম্মতে সুন্নতের পর আমল করলে অন্যতে দেখে তারে ক্রিটিসাইজ করবে, ঠাট্টা করবে। টেবিল চেয়ার বাদ দিয়ে এই ফইর গেমো তো দস্তারখান খেতা বিষয় ভাত খাচ্ছ, দস্তারখান বিষয় খালি এই কয় না একদল আছে না, বড় লোক যদি দস্তারখান বিষয় খানা খায়, আর এক বড় লোক দেখে কয়, টাকা কি কবরে নিয়ে যাবা, একখান ডাইনিং টেবিল বানাতে পারলে না, কিসেনের মতো মাঠে উঠোনে বসে গেছে, ঠাট্টা করে। অথচ 1 কোটি টাকা দামের টেবিল আর 10,000 20,000 টাকা দামের প্লেটে বসে যদি চেয়ার টেবিলে ভাত খায়, একটা নেকিও হবে না। একখান দস্তারখান বিছাইয়া মাটিতে ফ্লোরে বৈশা, খাটের পর বৈশা ভাত খাইলে 100 শহীদের সওয়াব পাবেন। সুন্নাত, ঠিক না? এখন যদি যুবকরা দাড়ি রাখে, কলেজের যুবকরা দাড়ি রাখে, তাহলে কলেজের দাড়ি না রাখা যুবকরা ঠাট্টা করে কিনা? ফার্স্ট চান্সে কি কয় জানেন? কয় শেখ খাইছো নাকি? শেখ খা বোঝেন? প্রেম করে ফেল করলি দাড়ি রাখা সুন্নাত, ওই দাড়ির নাম হলো শেখ খা দাড়ি। সে রাখছে পিসাবের কাছে মুরিদ হইয়া, তবলিগে যাইয়া, আল্লাহ আল্লাহ রসুলের মহব্বতে দাড়ি রাখছে, তারে খেপায় শেখ খা দাড়ি কইয়া। দাড়ি রাখা সম্ভব? কঠিন হয়ে যায় না এই সময়? যুবক ছেলে দাড়ি রাখছে, আব্বায়ও তারে কয়, তোর কি দাড়ি রাখার বয়স হইছে? আমি আইজো রাখলাম না। ছেলেরে মাতে কয়, তোর বাপ আইজো সাবালে গেল না, তুই বুড়ো হয়ে গেলি কে? ওর বাপ দাড়ি রাখি নেই বলে সাবালে গইনি। এই দাড়ি রাখলে এরকম ঠাট্টা চলছে কিনা? আমি সত্যি কথা বলছি না, এই ঠাট্টা চলছে না? এই সময় দাড়ি রাখা কি কঠিন। যুবক স্বামী দাড়ি রাখছে, বউতি তারে ঠাট্টা হইলে কয়, তোমারে আমার বড় চাচার মতো দেয়া যাচ্ছে। তা স্বামীরে যদি বড় চাচার মতো দেয়া যায় দাড়ির জন্য, আর কি দাড়ি রাখা সম্ভব? এই সময় সুন্নতের পর আমল করলে বহুত কঠিন মুহূর্ত, এটা হলো প্রতিকূল পরিবেশ। এই সময় দাড়ি রাখলে সাহাবায়ে কিরামদের সময় দাড়ির চাইতে কত গুণ বেশি নাকি 100 শহীদের সওয়াব শুধু দাড়ির বিনিময় দেওয়া হবে। জুব্বা পরলে 100 শহীদের সওয়াব। যুবকরা, আমরা মাদ্রাসার হুজুররা আমল করি, আমরা একটা অনুকূল পরিবেশে আছি। আমার মাদ্রাসায় নিয়মিত নামাজ ছাত্ররা বাধ্যতামূলক পড়া লাগে, ওখানে নামাজের পরিবেশ, কিন্তু স্কুল কলেজ নামাজের পরিবেশ না। আমরা মাদ্রাসায় বসে নামাজ পড়লে যেই নেকি পাবো, স্কুল কলেজের ছেলেরা নামাজ পড়লে 100 গুণ বেশি নেকি পাবে। আমার মাদ্রাসার 4 দেওয়ালের ভিতরে কোনো মহিলা নাই, মহিলার কোনো বালাই নাই, পুরুষ মাদ্রাসা। আমাদের ওখানে সহশিক্ষা না, নারী পুরুষ একসাথে হজবরল হয়ে যাই নেই, জড়াই গড়াই নই নেই আমরা।
মহিলা মাদ্রাসা করছে আলাদা, সে জায়গায় শিক্ষিকাও মহিলা, পরিবেশই তাদের আলাদা। তো আমার পুরুষ মাদ্রাসায় একটা ছেলে 1 বছর আগে মাদ্রাসায় ঢুকছে, শবে বরাতের আগে ফাইনাল পরীক্ষা দিয়ে বের হবে। 1 বছর যদি মাদ্রাসার মধ্যে বন্দী থাকে তাহলে ও কোনো নারীর মুখ দেখবে না। কাজেই ওর এই পর্দাটা বড় সহজ হইছে, ঠিক না? আর কলেজ, হাই স্কুল, বিশ্ববিদ্যালয়ে মহিলা পুরুষে তো জড়াই গড়াই মাখাই গেছে। আটা দিলি মাইয়ে পায়ে বাইতে যায়, চোখ উঠলি চোখের সামনে পেঁচে যায়, ঠিক না? ওই তারপরে গার্মেন্টসের ভিতরে, গার্মেন্টস, বাংলাদেশ গার্মেন্টস, গার্মেন্টসের ভিতরে এই সব জায়গা থেকে চোখরে কন্ট্রোল করা, পর্দা করা বহুত বড় কঠিন। এই পেছতে হরেনের হরেনকে এদিক ফিরে দিয়া নাকি? আরে আল্লাহ রে, মাইক অপারেটর রে মাইক সেট করছে। একেবারে সারা বাংলাদেশের একটা ব্যতিক্রম অবস্থা পালাম আজকে এই জায়গায়। অভিজ্ঞ অপারেটরের দ্বারা এগুলো সেট। ওই জায়গায় কথা বলতেছে, ওইটা আমার মুখ বরাবর চলে আসতেছে, প্রতিধ্বনি হচ্ছে। তো ওইটা এদিকা শেখা শব্দ, এই শব্দটা এখানে চলে আসতেছে কোন জায়গায়? ফাঁকা জায়গা হলে তো দূরে চলে যাবে, গোপালগঞ্জ চলে যায় না, যাক এদিক তাকান, কারণ ডিস্টার্ব মনে হচ্ছে। আল্লাহ, তো এই সময় সুন্নতের পর আমল করা বহুত কঠিন ব্যাপার, ঠিক কি না? তা আমরা মাদ্রাসায় থাকি, নামাজ পড়া আমাদের দৈনন্দিন স্বভাব। এখানে নামাজ পড়া অনুকূল, স্কুল কলেজ নামাজের অনুকূল পরিবেশ না। মাদ্রাসায় পর্দা করা অনুকূল পরিবেশ, স্কুল কলেজ ইউনিভার্সিটি গার্মেন্টস অফিস আদালত অনুকূল পরিবেশ না। কাজে এই জায়গার চাইতে ওই জায়গায় ইবাদত করলে আল্লাহ তাআলা বেশি নেকি দান করেন। আবহাওয়া যদি সুন্দর হইতো, শীত কম হতো, লোক আরো বেশি হতো। কড়কড়িয়ে শীত। বুড়ো মানুষ যে আসছেন কয়জন, আপনাদের অসংখ্য ধন্যবাদ। আপনারা আসতে পারছেন, আপনারা পুরন হাড়ে তৈরি, পুরন হাড়ে তো দেখে আসছে, সেটা পুরন হাড়ে তৈরি। এই পুরন হাড়ে বলে টিকতে পারছেন। ইদানিং কালের মানুষ যদি এরকম বুড়ো হইতো, কোনো মতে আসতে পারত না। কারণ যুবকরা রাস্তা দিয়ে 4 কিলোমিটার হাঁটতে 3 বার পেশাব করা লাগে, গেছে সব শেষ হইয়া। তো আলহামদুলিল্লাহ, এই অনুকূল প্রতিকূল পরিবেশ উপেক্ষা করে আপনারা শীতের মধ্যে বসে আছেন। আশা করি আল্লাহ তাআলা আপনাদের ফাল্গুন চৈত্র মাসে মাহফিলের চাইতে 100 গুণ বেশি নেকি দান করবেন। আল্লাহ কবুল করুক, সবাই বলি আমিন। আল্লাহ তৌফিক দান করুন, বলেন আমিন। মুসলিম জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম, মুসলিম জাতির পিতা। আঞ্চলিক বা দেশীয় জাতির পিতা পার্থক্য থাকতে পারে, তা নিয়ে আমাদের কোনো ঝগড়া দ্বন্দ্ব কলহের মধ্যে আমি যাই না। পাকিস্তানিরা কায়েদে আজম জিন্নাকে বলে, আমাদের দেশের আওয়ামী লীগ সমর্থক যারা, তারা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে জাতির পিতা বলে। কিন্তু এনরা তো যার যার দেশের ভিতরে সীমাবদ্ধ। আর সারা পৃথিবীতে, আমেরিকা থেকে নিয়ে জাপান পর্যন্ত সারা পৃথিবীতে যখন এতদিন কাফের ছিল, আজকে কলেমা পড়ে মুসলমান হবে, সাথে সাথে তার জাতির পিতা পাল্টে যাবে। পাল্টে যিনি জাতির পিতা হবেন তার নাম ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম, ঠিক না? আল্লাহ তাআলা তাকে 30টা পরীক্ষা নিয়েছেন। ওয়াইয ইবতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাআতাম্মাহুন। আল্লাহ নিজেই বলতেছেন, আমি ইব্রাহিমকে 30টা পরীক্ষা নিয়েছি, আর প্রত্যেক পরীক্ষায় পাস। সুবহানাল্লাহ। আল্লাহ নিজেই ঘোষণা দিচ্ছেন, ফাতাম্মাহুন্না, সব পরীক্ষায় পাস, একটাও ফেল করে নাই। 30 সাবজেক্টে 30 নাম্বার, 99 করে না, 30। কারণ রেজাল্ট দিয়েছেন কে? আল্লাহ। তো 30টা পরীক্ষা নিয়েছেন, তার মধ্যে একটা পরীক্ষার নাম অগ্নি পরীক্ষা, গেছে না? নমরুদ একটা না, বাবুল শহরে যত কাফের ছিল সকলকে বাই ফোর্স অর্ডার, সাবালেক যারা আছো, নাবালেকদের পর হুকুম না, সাবালেক থেকে নিয়ে বুড়ো যারা হাঁটাচলা করতে পারো, ডেলি 1 মন করে শাল কাঠ অথবা লোহা কাঠ জমা দিবা, ইব্রাহিমকে পোড়াতে হবে। 1 মাস পর্যন্ত এক শহরের সব মানুষ যদি 1 মন করে কাঠ জমা দেয়, কত কাঠ হয়? এত কাঠ কি ইব্রাহিম আলাইহিস সালামের পোড়াতে লাগে নাকি? 2 মুঠা খড়ি হলি পোড়ায় মেরে ফেলেন যায়। সে জায়গা কাঠ জমা করছে এই পরিমাণ, পাহাড় হয়ে গেছে কাঠের। 1 সপ্তাহ পর্যন্ত তেল মারছে, আর আরেক সপ্তাহ পর্যন্ত তৎকালীন অত্যাধুনিক ফুঙ্কার দিয়ে আগুন জ্বালাইছে। আগুনের শিখা উঠে গেছে 2 মাইল। এত বড় আগুন কি ইব্রাহিম আলাইহিস সালাম রে একজনরে পোড়াইতে লাগে?
শুধু আতঙ্ক দিয়ে আগের থেকে তাকে ফিরে আনা উদ্দেশ্য। বলতেছে নমরুদ বলছে, ইব্রাহিম দেখেছ আগুন দেখছো? তুমি এখনো সিদ্ধান্ত নিতে পারো। তুমি যদি বলো যে নমরুদ আমাকে 1 বছর সময় দেন, তোমাকে রব বলবো কি বলবো না এ ভাবার জন্য 1 বছর সময় চাও, তাও তোমার সময় দেব। তোমার এই আগুন নিভেই ফেলবো। পরবর্তীতে তুমি যদি রেজাল্ট পজিটিভ দাও তাহলে তার পোড়া লাগলো না। আর যদি ফিরে আবার নেগেটিভে চলে যাও, ফিরে নতুন করে জ্বালাবো, তবে 1 বছর সুযোগ দেওয়া যাবে। ইব্রাহিম আলাইহিস সালাম কয় সুযোগের কি আছে?